আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠিত করব। দুনিয়ার আদালত, দুনিয়ার বিচারালয়ে ন্যায় বিচার পাওয়া কঠিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার আদালতে কারো উপরে অবিচার করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না, জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল সহকারে আমি তাকে হাজির করব। শুধু হাজির করব তা নয়, ওই আমল করনেওয়ালার হিসাবও আমি আল্লাহ গ্রহণ করব। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কিভাবে নেবেন? আল্লাহ বলেন চিন্তার কারণ নাই, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুন, সম্পদ আর সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বললেন সন্তান সম্পদ দুনিয়ার অলংকার, আবার কোরআনুল কারীমের আর এক জায়গায় এই দুইটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন মাল সন্তান এটা হলো পরীক্ষা। যেই জিনিসটাকে আল্লাহ তাআলা অলংকার হিসাবে অভিহিত করেছেন, ওই জিনিস দুইটাকে আবার আল্লাহ তাআলা বলতেছেন পরীক্ষা। কেন? কারণ এই দুনিয়াতে যেই দম্পতির সন্তান নাই, যেই স্বামী স্ত্রীর সন্তান নাই, নিঃসন্তান, তাদের জিজ্ঞাসা করবেন, তাদের কাছে মনে হবে এই দুনিয়াটাই বৃথা। আবার যার একেবারে মাল নাই, নিঃস্ব, তাকে জিজ্ঞাসা করবেন, তার মনে হবে যে আমি এই দুনিয়াতে বেঁচে থাকাটাই বোঝা, আমার কোনো সম্পদ নাই। এই জন্য দুনিয়ায় সন্তানেরও দরকার, সম্পদেরও দরকার। আল্লাহ তাআলা অনেক সময় এই দুই নিয়ামত অনেককে দিয়ে পরীক্ষা করেন, না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার আল্লাহ তাআলা দেখতে চায় সন্তান নামক নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা। সন্তান নামক এই নিয়ামত পেয়ে আমি আল্লাহর সাথে নাফরমানি করে কিনা। সন্তানের মায়ায় সন্তানকে ভালোবাসতে গিয়ে আমি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে দূরে সরে যাই কিনা। সম্পদ দিয়া দেখি, মাল পেয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই কিনা। এই জন্য এই দুইটা যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আবার এই দুইটা জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা।